বন্ধুরা আমার ঢ্যাঁড়স চচ্চড়ি হয়ে গেছে। ঢ্যাঁড়সের রেসিপিটা গরম ভাতে খুব ভালো লাগে বন্ধুরা। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলুন প্রথম থেকে দেখতে থাকি ভিডিওটা আমি কিভাবে করেছি। দেখুন, বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, ঢ্যাঁড়সের একটা রেসিপি করব, কেউ ভেন্ডিও বলে। এখানে কচি কচি ঢ্যাঁড়স আছে, এই যে মাথা ভাঙলে বোঝা যাবে এটা কচি। এবার আমি এইগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এইগুলো ধুয়ে নিয়ে আমি ঢ্যাঁড়স জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি বটিতে এরকম সাইজ করে কেটে নেব। ঢ্যাঁড়স আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, বেশি বড় করিনি আমি। এবারে এতে দেব আমি ফার্স্ট নুন দেব, হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেব, ধনে গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দেব। এবার আমি এতে দেব 2 চামচ বেসন। 1 চামচ দিলাম, 2 চামচ বেসন দিয়ে দেবো। দিয়ে এগুলো আমি মেখে নেব। মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো। আমি কড়া বসিয়ে দিয়েছি, সর্ষে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এতে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা সুন্দর সেন্ট ছেড়েছে। এতে আমি চিকেনে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেব, এর সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে কুচানো টমেটো আছে, দিয়ে দেবো। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, মোটামুটি ভালো হয়ে গেছে। এখানে যে ঢ্যাঁড়সটা মেখে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ভাজবো পেঁয়াজের সাথে। আমি একটু ভালো করে নেড়ে দেবো, ঢ্যাঁড়সটা মশলার সাথে ভাজবো। যারা ঢ্যাঁড়স পছন্দ করেন না তারা এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আঁচ কমিয়ে, গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে মশলার সাথে পেঁয়াজের সাথে ভাজতে হবে ঢ্যাঁড়সটা। মশলা দিয়ে আমার ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে অল্প করে, যে যাতে গুলেছিলাম ঢ্যাঁড়সটা মশলা দিয়ে গুলেছিলাম, সেইটা আমি অল্প করে দিয়ে দেবো। ঢ্যাঁড়সটা গোটা থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে। গোটা গোটা মানে ঘেটে না যায়, এভাবে থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে। আমি এবার একটা জায়গা চাপা দিয়ে দেবো। আমি এবার গ্যাসটা কমিয়ে এটা চাপা দিয়ে দেবো। বন্ধুরা, আমার ঢ্যাঁড়স চচ্চড়ি হয়ে গেছে। বেশি ঘাটাঘাটি করলে ঢ্যাঁড়সগুলো ঘেটে যায়। গরম ভাতে বন্ধুরা ভালো লাগবে। এবার আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিয়ে দেখাচ্ছি। ঢ্যাঁড়সের এই রেসিপি হয়ে গেছে।